আসসালামু আলাইকুম। আমরা চলে এসেছি মজার একটি প্রবলেম নিয়ে। এটা হলো যে ইন্টারের খুবই ফেমিলার একটা প্রবলেম, বিকজ এই প্রবলেমটা অনেক চলে আসে বিভিন্ন বোর্ড পরীক্ষায় এবং বিভিন্ন অ্যাডমিশন পরীক্ষায়। সো প্রবলেমে বলা হয়েছে যে একটা লিফট 5 মিটার পার সেকেন্ড স্কোয়ার ত্বরণ নিয়ে উপরে যাচ্ছে। সো উপরে যদি যায় তাহলে এই বস্তুটা তার কতটুকু ওজন ফিল করবে। সো লিফটের ভিতর যখন আপনি দাঁড়িয়ে থাকেন তখন দেখবেন যে লিফট উপরে গেলে আপনার কাছে একরকম ফিল হয় ভিতরে, লিফট নিচে গেলে আপনার কাছে আবার আরেক রকম ফিল হয় ভিতরে। সো এই ব্যাপারটা হলো যে বস্তুর যে ওজন হ্রাস বৃদ্ধি হয় সেই ব্যাপারটা। সো এই জিজ্ঞাসা করা হয়েছে যে বস্তু কতটুকু ফিল করবে। সো আমরা জানি নিউটনের সূত্র অনুযায়ী এফ নিট ইজ ইকুয়াল টু এম এ। সো এফ নিট যেটা সেটা হলো যে এম এর সমান। সো এফ নিট এখানে দেখেন উপরের দিকে বল কাজ করছে কোনটা, উপরের দিকে কথার কথা আমি ধরে নিচ্ছি এফ বল কাজ করছে, নিচের দিকে কী কাজ করছে, এই 5 কেজি ভরের বস্তুর ওজন কাজ করছে এম জি। সো এটা ইজ ইকুয়াল টু কি এম এ। সো আপনি দেখেন, আপনি যদি আপনাকে জিজ্ঞাসা করা হয়েছে যে লিফটের ভেতরে বস্তুর ওজন কত, লিফটের ভেতরে বস্তুর ওজন যেটা সেটা হলো যে আপনার এই এফটা, সেটা হলো যে বস্তু নিচের দিকে ফিল করবে। সো এফ ইজ ইকুয়াল টু আপনার দাঁড়াচ্ছে এম এ প্লাস এম জি। সো এম যদি আপনি কমন নেন, সো এম কমন নিলে হচ্ছে এ প্লাস জি। সো এম এর মান আপনার কত, এম এর মান 5 ইন্টু 5 প্লাস 9.8। সো এটা যদি আমি ক্যালকুলেটরে বসাই দেখি কত আসে, 5 ইন্টু কি 5 প্লাস 9.8, সো আসতেছে 74। সো আপনার অ্যান্সার হলো যে 74 নিউটন। সো আপনি নিচের দিকে 74, অর্থাৎ বস্তুটাও নিচের দিকে 74 নিউটন ওজন ফিল করবে। সো আশা রাখি বুঝতে পেরেছেন। আসসালামু আলাইকুম।